Our hearts beat to the city streets. We began to feel the fire. আজ তোমাদেরকে নিয়ে চলে এসেছি শিয়ালদার জগৎ টকিজ সিনেমার কাছে। আর দেখো, সিনেমা হলের একদম পাশে পেট্রোল পাম্প। উবের আমাকে ওই পেট্রোল পাম্পেই নামিয়ে দেবে, ঠিক ইউটার্ন নিয়ে। এবং ওই পেট্রোল পাম্পে নামবার পর পেট্রোল পাম্পের ঠিক পাশ দিয়ে একটি রাস্তা চলে গেছে। এটা হচ্ছে পেট্রোল পাম্প, আর পাশে হচ্ছে বসুন্ধরা গেস্ট হাউস। এই যে পাশ দিয়ে রাস্তাটা চলে গেছে, এখান দিয়ে একদম সোজা হেঁটে গেলে ফার্স্ট যে ডান দিকে টার্ন নেবে, সেই টার্নটা নেবে যখন দেখবে ঠিক টার্নের মুখে একটা কলপার আছে। এই যে দেখো, আমি ডান দিকে টার্ন নিলাম, টার্ন নিয়ে একদম সোজা হেঁটে আবার যে প্রথম টার্ন ডান দিকে সামনে একটা ছোট্ট গ্রসারির গুমটি দোকান আছে। এই যে আমরা টার্নটা নিলাম, এখানেই হচ্ছে একদম ভাইয়ের দোকান, মানে ভাইয়ের বুটিক স্টোর, সম্পূর্ণা হ্যান্ডলুম বুটিক। আজ সেখানেই তোমাদেরকে নিয়ে চলে এসেছি। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা চিনি ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেছি সোম ভাইয়ের কাছে, মানে সম্পূর্ণ হ্যান্ডলুম বুটিকে। সবার আগে অনেকে দেখি জিজ্ঞাসা করো অ্যাড্রেসটা। ভাই, তুমি অ্যাড্রেসটা একবার ভালো করে বলো। এটা হচ্ছে একদম প্রপার শিয়ালদা জগৎ টকিজ সিনেমা হল। এটাই হচ্ছে একদম প্রাইম লোকেশন। আপনি উবেরে পোর্ট করুন বা আপনি জিপিএসে দিন বা কাউকে জিজ্ঞাসা করুন, শিয়ালদা জগৎ টকিজ সিনেমা হল, এটা হচ্ছে প্রাইম লোকেশন। ঠিক জগৎ টকিজ সিনেমা হল, তার পাশে পেট্রোল পাম্প। পেট্রোল পাম্পের পাশে একটা গলি আছে, গলির নাম হচ্ছে ছকু খানসামা লেন। আমার বাড়ি হচ্ছে 5 নম্বর ছকু খানসামা লেন। আমার বাড়ির একতলাতেই আমার বুটিকটা। আর আমার ফোন নাম্বার তো দেওয়াই থাকবে একদম। আর আমি ব্লগের শুরুতে কিন্তু ভাইয়ের পুরো প্রপার কিভাবে আসবে সেটা আমি মেনশন করে দিই, যাতে তোমাদের কোনো কারুর অসুবিধা না হয়। আজ আমি আমার সব থেকে প্রিয় জায়গা সম্পূর্ণ হ্যান্ডলুম বুটিকের জামদানি ঘরে দাঁড়িয়ে শ্যুট করছি। আমার পিছনে জামদানি, বাঁয়ে ডাঁয়ে সব জামদানি, সাথে জামদানির ওনার দাঁড়িয়ে। তো শুরু কি দিয়ে করবো? এখন নাওয়াডেজ ভীষণভাবে প্রচলিত, এবং সেটা হচ্ছে কাঠদানা জামদানি। একদম সেই দিয়ে একটু শুরু করি। বেশি না, 3-4টা একটু দেখাবো। ফার্স্টে যেটা দেখাবো, আচ্ছা আরেকটা জিনিস বলি, আমি 2 রকমের করিয়েছি। একটা অল ওভার করিয়েছি, আর একটা করিয়েছি সলিড বডি। তাই না? সলিড বডিটা কমন কিনা, মানে আমার তো কোথাও গিয়ে মনে হয় যে ভীষণ আনকমন। সলিড বডি জামদানি একটু জাস্ট দেখাই কেমন ব্যাপারটা হচ্ছে বডিতে বুটি থাকবে না, খুব ক্লাসি হয়েছে দেখতে ব্যাপারটা আমার মনে হচ্ছে। তোমার একটা লাইভে একজন প্রশ্ন করেছিল যে ধরো একটা এজের পর, আমাদের এই কথা বলছি, 40+ অল ওভার কাঠদানা বেটার নাকি সলিড বডি, তাই না? তো সেক্ষেত্রে তুমি এই যে জিনিসটা করে সেদিন লাইভটা করেছো, দেখে খুব আনন্দ হয়েছে। দেখুন, এটা সলিড বডিও পড়া হলো, হ্যাঁ, আবার কাঠদানাও পড়া হলো, মনে ধরুন ইচ্ছা আছে, অপূর্ব দেখতে। এবং সব থেকে আমার যেটা আনন্দ হয়, কাজটা দেখুন, একদম প্রপার কাজ, একদম মানে ভীষণ সুন্দর একটা কাজ, মানে জাস্ট অপূর্ব। এগুলো কিন্তু প্রত্যেকটা উইথ ব্লাউজ পিস পাবেন। আর মানে আমি কিন্তু খুব একটা যে সলিড বডিতে দেখেছি সেটা কিন্তু নয়, কোথাও দেখিনি। পরিষ্কার বলি, এখন অবধি চারিদিকে যত দেখেছি, ওভারঅল পুরো যে কাঠদানা ওয়ার্ক হয় জামদানিতে, সেটা দেখেছি। সেটাও আছে আমার ফার্স্ট টাইম সোহম ভাইয়ের কাছে দেখলাম, বা বলতে পারো সম্পূর্ণ হ্যান্ডলুম বুটিক প্রথমবার সলিড বডি কাঠদানা দেখাচ্ছে। আর তার মধ্যে কি হয়, ও এত খুঁতখুঁতে একজন মানুষ, ওর কাছে দুটো আছে, বললো দিদি দেখাবো না, ফেরত দেবো, কাজটা আমার পছন্দ হচ্ছে না, একটু মোটা হয়ে গেছে। ওর বুকিং এসেছিল, হ্যাঁ, আমাকে মানে ভাই দেয়নি না। এটা আমার একটা যে গুডউইলটা আমি তৈরি করছি নিজের হাতে, সেটা আমি নিজের হাতে কখনোদিনও নষ্ট করব না। 100 বার। আজকে কিন্তু দিদিরা আমাকে ভালোবাসেন আমার কোয়ালিটির জন্য, একদম অন্ধের মতো বিশ্বাস করে নিয়ে চলে যাব। এখান থেকে একটা পছন্দ নিয়ে চলে গেলাম, জানি আমার সেরা জিনিসটা বাড়ি যাচ্ছে। ওটার জন্য আমি বুকিং আসা সত্ত্বেও আমি ওটা দিতে পারিনি। এটা যার সামনে বিয়ে, সেটা ভাতে কাপড়ের অনুষ্ঠান হোক, ও কি যে সুন্দর লাগবে, ভীষণ সুন্দর। ধরুন উনি একটু তো গয়নাগাটি পরবে, জাস্ট বডিটা সলিড থাকবে, এখানে গয়নাগুলো দেখা যাবে, খুব ভালো লাগবে দেখতে, অপূর্ব লাগবে ভাই। এবং দিদি আপনি দেখুন কাজটা, কাঠদানা যে পাইপ কেটে কেটে যে কাজটা, কি সুন্দর কাজ। ওই মানে ধরলাম করে ছেড়ে দিলাম এরকম কিন্তু কাজ নয়, কারণ সেই কাজ আমি অ্যালাউই করবো না। খুব সুন্দর। এগুলোর মোটামুটি প্রাইস কত রাখছো? এই সলিড বডিগুলো হচ্ছে 4200, আর যেগুলো নাকি আপনার অল ওভার সেইগুলো হচ্ছে 4500। বটল প্রিন্টটা এত ভালো লাগছে, বলার কোনো ভাষা নেই। অবশ্যই আবার বলতে পারবো না আমি এটা নিয়ে যাচ্ছি, সবাই বকাঝকা করছে। সোম ভাইও আজকে এসে আমাকে প্রথমে বকেছে, দিদি কোথাও গিয়ে যদি সেরা শাড়িটা পছন্দ হয় নেবে না, সবাই তোমার উপর রেগে গেছে। যারা আমার উপর রেগে যাচ্ছেন, আমি হাত জোর করে ক্ষমা প্রার্থী। আবার বেশি করে নেব, হ্যাঁ, কারণ
আমি ভাইকে রিজন বলে গেছি, যদি মনে হয় চিনিরি লাইনটা কেন প্রয়োগ করে প্লিজ একবার ভাইকে কল করে আসল সত্যটা জেনে নেবেন। তবে দেখুন আমিও মানে মহিলা, মানে নারী, এরকম জিনিস আমার সামনে থাকলে আমি কি একে ফেলতে পারি? দেখুন কাজটা অপূর্ব। অষ্টমীর রাত্রিবেলা বা নবমীর রাত্রিবেলা অসাধারণ। এই যে ব্লাউজ পিস, সত্যি বলছে কালারটা যেমন শাড়ির সুন্দর, কাজটা যে কি সুন্দর লাগছে। ব্লাউজ পিস বাহ, হাতে পেয়ে যাবে। একদম দুটো হাতেই পেয়ে যাবে। ভীষণ সুন্দর বটল গ্রিন কালারটা, তার মধ্যে যে মানে মতিলটা লাগিয়েছে ভীষণ ভালো লাগছে দিদি। মানে নিজের শাড়িকে নিজে বলছি, পিঠ সত্যি কথাই অসাধারণ। সলিড বডি দেখালাম, দুটো দেখাচ্ছি হচ্ছে অল ওভার কাজটা কিরকম হবে এটা তো মানে দেখেছে, কিন্তু দামটা আমার কাছে একদম রিজনেবল পাবেন। 4500, 4500, ভীষণ ডিমান্ড। সবাই পড়তে পারে, কিন্তু যদি টিনেজার যারা এবার হ্যাঁ। পুজোর একটা শাড়ির খোঁজ করছে তাদের জন্য এটা কিন্তু বেস্ট কালেকশন। জাস্ট দারুণ, সত্যি খুব ভালো লাগবে, খুব সুন্দর লাগবে জাস্ট। এবং এই কাজ কিন্তু পুরো হাতে, একদম। পুরো হাতে। তাও যদি খুব ক্লোজে তোমরা দেখো কাজগুলো কিন্তু মানে সিলভার জরিতে করা আছে, জামদানি মানে ওয়ার্কটা। হ্যাঁ, জামদানিটা সিলভার জারিতে কাজ, তার উপরে আবার কাঠদানা, খুব মানে ক্লাসি দেখতে খুব এটা। সুন্দর দেখতে এটা। এবং এইগুলোতেও কিন্তু ব্লাউজ পিসে কাজ পেয়ে যাবেন। আচ্ছা। এইগুলো হচ্ছে এই যে, আর দেখুন এখানেও কিন্তু বডিতেও কাজ করা আছে, এরকম এই বডিতে কাজ করা আছে এরকম ছেড়ে ছেড়ে। এইগুলোর দাম হবে 4500। 4500। এইগুলো হচ্ছে 4500। আর একটা কালার দেখাই, এখানে ওর একটা পার্পেল ছিল, যিনি পেয়েছেন লাকি, কারণ সেটা আরো সুন্দর। সোমবাইয়ের হাতে যেটা আছে এটা আরো সুন্দর। সোমবাই হাসছে কেন, কি জানে হাসছে। সত্যি আমি জানি না কেন হাসছি, কিন্তু হাসছি, দিদিও হাসছে। সবাই বলবে যে কি রহস্য ভাই আর দিদি মিলে করে। এটা যে যখনই লাইভে দেখিয়েছো না, পুরো বোধহয় সববার প্রথম তোমার লাইভ থেকে বেরিয়ে গেছি আমি। এটা সল্ট লেকের একজন দিদি ভাইয়ের বাড়ি যাচ্ছে, এটা যাবে এটা। ও সল্টলেকেরই মানুষে, আচ্ছা আচ্ছা। এটা অলরেডি নিয়েছে, কিন্তু ভাই দেখাচ্ছে আবার আসছে ভাইয়ের হ্যাঁ কাছে। আছে, সেম ডিজাইন অনেক কটা অর্ডার আরো করা হয়েছে। আসছে। জাস্ট দারুণ না এটা? খুব লাকি মানুষ কিন্তু যে এটা পেয়েছে। এটা তো আপনিই বুক করেছেন মনে হয়। ইচ্ছা করে আমাকে বকা খাওয়াবে লোকজনের কাছে, ছি ছি ছি। অ্যাকচুয়ালি কেউ বকো না প্লিজ, এটা আমি আমার ছোট মেয়ের জন্য বুক করেছি, মানে লাইভে। ও ভীষণ পিঙ্ক ভালোবাসে, তাই ভাইকে বলেছিলাম ভাই এটা তুমি রেখো তো, আমার ছোট মেয়ে দেখেই, মানে ওর অলরেডি চুড়ি কেনা হয়ে গেছে, শাড়ি যাওয়ার আগে ওর চুড়ি হয়ে গেছে। সুন্দর শাড়িটা, খুব সুন্দর শাড়িটা, সুন্দর শাড়ি দিদি, দারুণ দেখতে, কাজটা ভালো হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। এটা নিট কাজ না কাজটা? অপূর্ব। এই 4 তোমার কাজের ওপর তো কোনো কথা নেই। এবার একটু ঘুরতে ঘুরতে দেখাই, একদম তাই না? নিশ্চয়ই, একদম। যেটা আমার মনে হয় যে পুজো মানেই কিন্তু জামদানি, জামদানির সাথে পুজো একটা ওতপ্রোতভাবে জড়িত আছে, বিশেষ করে বাঙালিরা। লাল সাদা দেখাই বেশ কিছু, একদম ধরুন স্টার্টিং প্রাইস থেকে। আজকে একটু অন্যভাবে কাল তোমাকে একজন বলছিলেন না, বারবার রিকোয়েস্ট করছিলেন যে তোমার লাইভে যে জামদানি দেখাও একটু কম রেঞ্জের মধ্যে, দেওয়া থোয়া। পুজো শুধু আমাদের একার নয়, সবাইকে দিতে হয়, এরকম ব্যাপারও থাকে। সেরকম কালেকশনও কিন্তু জামদানির ভাইয়ের কাছে আছে। প্রচুর আছে। আপনি আমার থেকে পাবেন হচ্ছে স্টার্টিং প্রাইস 1350। ও মানে এটা গিফট পারপাসে না, আমি তো দিদি ভাইদের বলি আগে নিজে ব্যবহার করুন, মানে গিফট করতে ইচ্ছা করবে না, এত ভালো। জাস্ট আমি এক ধরুন একটা কোরা হোয়াইটই একটা দেখাচ্ছি। কোরা হোয়াইটের উপর আমার একটা নজর আছে, মানে এটা ধরুন একটু আজরাক, ডাবু, বাগরু এই ধরনের প্রিন্টেড ব্লাউজ দিয়ে অপূর্ব লাগবে, খুব ক্লাসি। জাস্ট দেখুন শাড়িটা, কোরা হোয়াইটে হোয়াইট দিয়ে, যে সুন্দর শাড়িটা আপনি দেখুন। দেখতে। 1350। আচ্ছা একটু বলে দিই, এইগুলো কিন্তু মানে আমার বলতে কখনোই যেটা যা সেটা আমি বলে দিই জোর গলায়, এগুলো কিন্তু পাওয়ারলুম জামদানি, কারণ 1350-তে কোনোদিনও হ্যান্ডলুম এইটা আসবেই না, এটা সম্ভব না। হ্যাঁ। তাই জন্য এটা কিন্তু 1350 রেশম বাই কটন ইন্ডিয়ান জামদানি এইগুলো। আর ভাই ঠিক এতে আছে? ব্লাউজের পিস এইটা এই যে 1350-র যে সিরিজটা, হ্যাঁ। এটাতে কিছুটাতে ব্লাউজ পিস থাকবে, কিছুটাতে থাকবে না। আমি দু রকমই দেখিয়ে দেবো। এটা হচ্ছে এই যে দিদি ব্লাউজ পিস। উচিত ছিল তোমার এবছর এগুলোর সাথে একটা ব্লাউজও রাখা। ও দিদি সেদিনকে আমি হাতে বেশ লেসের কাজ বা ঘটি হাতা। সলিড বডি থানের সাথে একটা কলমকারি তসরের ব্লাউজ করেছিলাম, দু রকম কালার স্টক করতে পেরেছিলাম, দেখেছিলাম। মানে প্লেন থান, সলিড বডি থান, বিশ্বাস করবেন না ঝড়ের গতিতে বেরিয়ে গেছে। মিস করে গেছি, মানে আমি ভাবতে পারিনি যে ব্লাউজ পিসের এরকম ক্রেজ হবে। স্বাভাবিক। এটা খোঁজার থেকে বেটার এর সাথে একটা লাল খুব সুন্দর যদি ব্লাউজ দিয়ে দেয় ভাই,
কারণ হাতে একদম গুনতিতে টাইম চলে এসছে। করবো দিদি আস্তে আস্তে। ব্লাউজেরও কেউ আর নেবে না, এই পুজোয় হয়তো পাবো না, পারবো না। সামনের পুজোয় হয়ে অবশ্যই যাবে। মানে একটা বড় একটা চিন্তা ভাবনা রয়েছে, দেখা যাক কতটা কি করে উঠতে পারি। সাথে একজন থাকবে, তাকে নিয়ে এগোনোর ইচ্ছে আছে, দেখা যাক। বাবুইয়ের কথা বলছে এটা। তা দেখা যাক কেমন, মানে একটা বড়ভাবে পরিকল্পনা আছে। একটু আরো কতগুলো কালার দেখাই, কোন সুন্দর দূর থেকে চোখে লাগলো রংটা, দারুণ দেখতে। 1350 এগুলো মানে জাস্ট অপূর্ব দেখতে। হ্যাঁ, এরকম উপহার যদি কেউ কাউকে দেয় মন ভালো হয়ে যাবে, কি বলেন? সত্যি কথা, অপূর্ব দেখতে মিষ্টি শাড়িটা, দেখতে না এটা? ভীষণ সুন্দর। খুব সুন্দর দেখতে। এ তো আমার মনে হচ্ছে আমার কাছে গেলেই বেশি ভালো হতো। এই আবার- রংটার উপর একটা আপনি আবার দুর্বলতা বলছেন তো? আছে। ভাই ওয়ার্ন করেছে যদিও, যিনি রেগে গেছেন প্লিজ আমার উপর রেগে যাবেন না। ভাই বলেছে ভীষণ রেগে গেছেন, রেগে প্লিজ যাবেন না। কখনো কখনো আমিও দুর্বল হয়ে পড়ি, দুর্বলতাটা উচিত নয়, তবুও হয়ে যায় খুব ভালো শাড়ি দেখলে। দেখুন আপনি 1350 কোয়ালিটিটা দেখুন আপনি। একদম। বললাম তো আমি নিয়ে নেব, একদম নিয়ে বাড়ি চলে যাব। চলে গেল আমার বাড়িতে এটা। দেখো কেউ দোষ দেবে না, ভাইয়ের কাছে গ্রিন, কত গ্রিন, অগণিত গ্রিন আছে, কোনো অভাব নেই কিন্তু আচ্ছা, ভাই। এটা খুব ভালো। আজকে পাউডার ব্লুতে powder- ভাইকে সবাই বলে। খুব দেখুন দিদি, এটা 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 উইদাউট ব্লাউজ পিস। আচ্ছা আচ্ছা 1350 জাস্ট একটু বলে দিই, যেটাতে জড়ি থাকবে সেটা উইদাউট ব্লাউজ পিস, আচ্ছা, আর যেটাতে জড়ি নেই সেটা হচ্ছে উইথ ব্লাউজ পিস। এটা দেখুন পাউডার ব্লুটা একটু দেখুন, খুব সুন্দর। কেন মানুষ বলে সেটা বোঝা যাচ্ছে এখন। আমি দা যে 4 প্লাইটা স্টক আউট হয়ে গেছে, ওটা এই বৃষ্টির জন্য পালিশ হচ্ছে না। যদি দেখাতাম পাউডার ব্লুটা কি অসাধারণ দেখতে, মানে ওটা জামদানি, জামদানির পাউডার। তোমাকে অনেকে দেখলাম লিখছিল যে 4 প্লাই এসছে কিনা। মানে প্রচুর ডিমান্ড দিদি, এই বৃষ্টির ওয়েদারে 4 প্লাইয়ের জন্য একটু রোদ দরকার। দেখুন শাড়িটা দেখুন, একটা হোয়াইট চিকনকারি এর ব্লাউজ পিস যদিও আছে, ধরুন আপনি দুভাবে দুদিন পরতে চাইছেন, একটা হোয়াইট হাকোবা ব্লাউজ দিয়ে কি অসাধারণ লাগবে না? এলিগেন্ট একটা। কেউ বলবে না যে 1350। মানে আপনি যদি বলেন আমি একজন দিদি ভাই, প্রত্যুষা দিদি ভাইয়ের একটা রিভিউ দেব, মানে সেইটা পোস্ট করার পর খুব কম করে বলছি 1350-এর জামদানি হয়তো আমি 1350 পিস বিক্রি করেছি, পার্টিকুলার এই কালার। মানে দিদি পরে এসেছিল একটা হোয়াইট ব্রোকেড ব্লাউজ দিয়ে, এই জামদানিটা বয়েস কাট আউট অফ দ্য ওয়ার্ল্ড লাগছিল। কালারটা ভীষণ সুন্দর। ছবিটা আমি দেখাবো আপনাকে, এরকম একটা লাল সাদা দেখাচ্ছি, দু রকম লাল সাদা দেখাবো, খুব সুন্দর। আজকে এটা সলিড বডি জামদানি দিদিটা মনে করবেন, যদি আমি নাও দেখাই একটু বলবেন ওইটা উকি মারছে, ওটা দেখাবো। ওটার প্রচুর কালার চলে এসছে, এটা দেখুন একদম টিপিক্যাল পুজো 1550, ভীষণ সুন্দর। আর এইগুলো কিন্তু সবকটা আবারও বলে দিচ্ছি, জোর গলায় বলছি, পাওয়ারলুম রেশম বাই কটন, কিন্তু পড়তে এতটুকু অসুবিধা হবে না। আমার পেজে জামদানির ভুড়ি ভুড়ি রিভিউ আছে, ভীষণ সুন্দর। এটা শুধু লাল ব্লাউজ লাগবে। সেদিনকে লাইভে একজন সোমকে বলেছে জামদানি প্রিন্স। হ্যাঁ মানে অনেক দিদি ভাইরা আমাকে বলেন জামদানি কিং, বা মানে আমার শুরুটা কিন্তু সম্পূর্ণ হ্যান্ডলুম বুটিকের শুরুটা কিন্তু জামদানি দিয়ে। বেগমপুরি আর হচ্ছে জামদানি দিয়ে। ভাইয়ের আরো জামদানি এসছে, তো বললাম ভাই এটাকে আরেকটু সরিয়ে এখানে আরেকটা দেবে। অনেকে তোমরা লাইভে দেখেছি রিকোয়েস্ট করো, কিছুতেই দোকানটা ঘুরিয়ে দেখায় না। এই জায়গাটা ভাই ভেবে রেখেছে, একটা ভাই ফ্রিজ রাখবে, তার মধ্যে কোক রাখবে, তার মধ্যে আমরা অত্যাচারী দিদিগুলো আসবো, ফ্রিজ খুলে ফ্রি কোক। একদম মানে সত্যি কথা বলতে জানেন তো দিদি ভাই, মানে যেটা নাকি আমার খুব ভালো লাগে, এটা হয়তো ভগবানের আশীর্বাদ, যে এই যখন বুটিকে আসে বা আপনি আমার লাইভ দেখেন, আমাদের মধ্যে কাস্টমার সেলার, তাই তো, কোনো কিন্তু প্রফেশনাল অ্যাটিটিউড নেই কারোর মধ্যে। দিদি ভাইরা এসে মাটিতে বসে থাকেন। সেদিনকে একজন ইসরোর সায়েন্টিস্ট এসছেন, মানে আমার খারাপ লাগছে যে উনি মাটিতে কিভাবে বসে পড়েছেন। বলছে তুই দেখা তো, তোকে এত ভাবতে কে বলেছে। মানে এরকম শুধু যে উনি সে বলে নয়, এরকম বহু মানুষ আসেন, হ্যাঁ মানে জ্ঞানী গুণী দিদি ভাইরা আসেন, দাদা ভাইরা আসেন, কিন্তু ওনারা না একদম মনে হয় কি যে মনে হচ্ছে নিজের বাপের বাড়ির বুটিকে এসেছি বা নিজের ভাইয়ের বুটিকে এসেছি। কেউ তো ওই রকম, তাহলে আমাদের মধ্যে তো ওই জায়গাটা থাকবেই। 1550 দেখালাম হচ্ছে উইদাউট ব্লাউজ পিস। এটা দেখুন, এটা 1550 কিন্তু উইথ ব্লাউজ পিস। করবো অষ্টমীর প্যান্ডেলে এটা পরলে শাড়ির কত দাম কেউ জিজ্ঞাসা করবে না, একদম করবে না। ব্লাউজ পিস আছে, এই যে এটা ব্লাউজ পিস, এটা একটু ভালো অস্ত্র দিয়ে বানাবেন, কিংবা ভাবুন সিঁদুর খেলায়, কথা নেই, মানে just শিশিরিনি দিয়ে উঠলো একদম। দেখুন আলতা পেরে, হাতে শাখা পলা বালা, এরকম একটা শাড়ি কি অসম্ভব সুন্দর একটা লুক না? এটাই যদি দিদি ভাই রানীতে মাল্টি, জাস্ট এটাও খুব খুব সুন্দর। ধরুন লাল সাদা বলছে না আমার আছে, এবার একটা এরকম
জাস্ট ইজিলি ক্যারি করতে পারবেন উইথ ব্লাউজ পিস অনলি কিন্তু 1550। রেশম বাই কটন ইন্ডিয়ান জামদানি পাওয়ারলুম। ওকে, কেমন দিদি এটা? খুব সুন্দর। এই দুটো দেখালাম, একটু ধরুন মা, দিদা, ঠাকুমা বা আপনি একটু স্টাইল করতে চাইছেন, হ্যাঁ, লাল সাদার বাইরে, জাস্ট এটা দেখুন, একটা ব্ল্যাক টাসেল দেওয়া জুয়েলারি। এটা সবাই পড়তে পারবে ভাই, বলো। ভীষণ সুন্দর দিদি, জাস্ট দেখুন এটা উইথ ব্লাউজ পিস। এই যে ব্লাউজ পিসটা, এই যে দেখা যাচ্ছে, এটা আপনি এমনি নর্মাল ব্ল্যাক দিয়েও পড়তে পারবেন। একদম 1550, মানে এটা আমার মানে মুড়ি মুড়কির মতো বেরোয় দিদি। সব থেকে হচ্ছে কাজগুলো কি নিখুঁত একদম করেছে। দেখুন 1550, হ্যাঁ নিখুঁত হচ্ছে 2170। এটা মানে আনকমন একটা কালার। এটা দেখুন, মানে ডুয়েল শেডে রয়েছে 2170। কারণ আমি আজকে জামদানি ইচ্ছে করেই দেখাচ্ছি যে পুজোতে জামদানির কিন্তু একটা মারাত্মক ক্রেজ থাকে, সেটা দেওয়া থাওয়া বলুন কিংবা নিজের জন্য। এরকম উইথ ব্লাউজ পিস পাবেন 2170। এর আগে যে একটা জামদানির ভিডিও করেছিলাম, এত আপনার ভিডিও দেখে ব্লুকিং এসেছিল এবং দিদি ভাইরা এসেছিলেন, এসেই বলছে আমরা চিনির ব্লগ দেখে এসেছি। এটা খুব একটা আনন্দ, একটা আলাদা আনন্দ দেয়, আপনাকেও তো দেয় আমাদেরও দেয়। যে এরকম কিছু কালার দেখাই এটা 2170-এ, খুব আর মানে যে ভীষণ হার্ট ফুলে থাকবে সেই ব্যাপারটা কিন্তু নয়। এটা তো একটা ক্রেজ, গত বছর পুজোয় ছিল। ওরে সত্যি কারে রানী অরেঞ্জ, রাস্তায় যেতে যেতে ধাক্কা খাচ্ছিলাম সব জায়গায়। এটাও উইথ ব্লাউজ পিস পেয়ে যাবেন, জাস্ট দেখুন রানী অরেঞ্জ। এটা কিন্তু ক্যামেরাতে দারুণ কালার কম্বোটা আসবে, খুব ভালো লাগে, যে পরবে তাকেও দারুণ দারুণ। রানী অরেঞ্জ ভীষণ মানে অন্যরকম একটা আভিজাত্য আছে। 2170 উইথ ব্লাউজ পিস, এইগুলো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া। আচ্ছা, আমার একটা খুব ডিমান্ডিং একটা কালার দেখাই। আচ্ছা, জাস্ট এটা দেখাই, এটা লাল সেলফ ব্লাউজ দিয়ে পাবেন, এটাও একদম পুজোর জন্য জাস্ট অপূর্ব, বেজ উইথ রেড। এটা রেড সেলফ ব্লাউজ পিস পাবেন এর সাথে, দারুণ দেখতে, মানে এই কম্বিনেশন গুলো না একটা আলাদা আভিজাত্য আছে একেবারে। এটার প্রাইস এই 2170, রেড সেলফ ব্লাউজ পিস দিয়ে 2170। দিদি আপনি একটা জাস্ট ভাবুন, সেম কালার ব্লাউজ পিস, শাড়িটা একটা খুব স্লিক পার্ল সেট, কতটা ক্লাসি লাগতে পারে, সুন্দর। কিন্তু 2170 উইথ ব্লাউজ পিস পাবেন এইগুলো। জাস্ট এটা দেখুন, এটাই এখন অবধি আমার নেওয়া হয়নি দিদি, এই যে আমার কি ডিমান্ড দিদি। উইথ ব্লাউজ পিস পাবেন, চকলেটের সেলফ একটা, আরেকটা আমি দেখাচ্ছি এসছে, সেটা দেখুন অপূর্ব, 2170 ব্লাউজ পিস দিয়ে পাবেন। খুব কমে এত সুন্দর শাড়ি, যাকে দেবে না মন থেকে আশীর্বাদ করবে এই গিফট পেলে। সত্যি কথা, মানে মানে আমার সব থেকে ভালো লাগে যে আমি আমার উইভার্স এর কাছে কৃতজ্ঞ যে উনি এত সুন্দর কোয়ালিটি দিচ্ছেন। এবং দেখুন, খুব সত্যি কথা, এটা তো আমরা সবাই জানি, উনি ওই দামে দিতে পারছেন বলেই কিন্তু আমি এই দামে দিতে পারছি 100 বার। এটা তো খুব সত্যি কথা, তাই না? 100 বার। আরেকটা কথা বলে দিই, এখন কিন্তু পুজো অবধি, আগস্টে আজকে 2রা আগস্ট, পুজো অবধি 10 পিস জামদানি যে দিদি, কারণ প্রণামীতে 10 পিসটা হয়েই যায় মিনিমাম, তাহলে কিন্তু দামটা সেইভাবে হবে, ঠিক আছে? এটা বলে আগে বলতে পারতো তো, সব শাড়ি ফেলে দেবে, এখন আমি অন্য শাড়ি নাও নিতে পারি, 10টা নিয়ে চলে যেতে পারি। 10খানা জামদানি যে নেবে ভাই দাম আরো কমিয়ে দেবে বলেছে। এই সুযোগের সদ্ব্যবহার প্রত্যেকে করতে পারো, সম্পূর্ণ হ্যান্ডলুম চলে এসো শিগগিরই, 10খানা নিয়ে নাও, উপহার স্বরূপ দিতে পারো, তোমাদেরও কিন্তু প্রাইসটা কমে যাবে। একদম গুড ডিমান্ড দিদি, কালারটা ভীষণ সুন্দর, জানি না ক্যামেরাতে কতটা ভালো আসবে কালারটা, মানে মারাত্মক ডিমান্ড শাড়িটা সরি, আমার দেখানোটা কি ঠিক হচ্ছে? একদম। আর একটা কথা বলি, অনেকে হয়তো ভাবতে পারো যে এটা পরলে খরমর করবে নাকি, ফুলে থাকবে নাকি, জাস্ট একবার। আচ্ছা, আমি পেছন পার্টটা দেখাই, জাস্ট দেখুন একদম স্মুথ। আমি প্রতিনিয়ত জরি জামদানি দেখাই, জরি জামদানি আমি দেখি ভূত হয়ে যাই। কিন্তু একটা কথা বলবো, তুমি তো বলছো এটা পাওয়ারলুমের শাড়ি, এত সুন্দর ফিনিশিং, এত সুন্দর, কারণ আমার এই ফিনিশ দরকার। আমি একটা জিনিস বলি, সোহম যেখান থেকে আনে ও কিন্তু বলে, যেমন ওই যে তোমাদের বললাম কারদানা, ও মানে ফেরত পাঠাচ্ছে, কারণ কাজটা একটু মোটা হয়ে গেছে, ও দেবেই না, আমি ফ্রিতে চাইলেও আমাকে দেবে না, ওটা ফেরত পাঠিয়ে দেবে। সোহমের কাছে শাড়ি কেনার বিশেষত্বটা কি জানো? খুব কাছে একবার আসতে বলি বাবানকে, দেখো কাজটা
যদি না বলে দিই বুঝতে পারবে এটা কেউ পাওয়ার লুমের বুঝতে পারবে শাড়ি, না। কারুর ক্ষমতা নেই। না। পুরো ইউ প্যাটার্নেই কাজগুলো হয়েছে, আমি না তো একদম শাড়ি নেবই ফাইন না। কাজ। হ্যাঁ, আমি শাড়ি ও আমাকে নেবই না বলেছিল আমি। দিদি জানো যারা উইভ করে আমি তাদের বলি আমার এই রকম ফাইন কাজ না হলে আমি কিন্তু শাড়িটা নেব না। অর্থাৎ তুমি যদি এটা তপ্তে দাও আর তোমার যদি মনের মধ্যে থাকে না যে বাবা দিচ্ছি, ছেলের বাড়ি হয়তো ভাবলো যে আমি পাওয়ার লুম দিয়েছি, কাটা আছে, কেমন বাজে দেখাবে, সোহমের শাড়িতে এগুলো কিচ্ছু পাবে না। বা হয়তো খচখচ করবে কিনা, হ্যাঁ, গায়ে লাগবে লাগবে কিনা। দিদি জানেন তো উনি হয়তো দিয়ে দিলেন, ওখানে কিন্তু দায়িত্বটা আমার অনেক বেশি, একেবারে। অনেক বেশি। একদম। এখানে কিন্তু দায়িত্বটা কিছু বিশ্বাসের, যে উনি বিশ্বাস করে আমার থেকে প্রণামীর শাড়ি নিচ্ছেন। এখানে কিন্তু ছেলের বাড়ির প্রেস্টিজ, মেয়ের বাড়ির প্রেস্টিজ, অনেকটা দায়িত্ব থাকে সেখানে। একদম। সেখানে আমি কোনোভাবে খারাপ জিনিস দিতে পারবো না। মানে ইভেন দিদি ভাইরা ধরুন এটা বললো যেটা আমি দিদি এটা নেবেন না, প্রণামীর জন্য এটা নেবেন না, এটা এমনি ও ঠিক বারণ আছে, করে দেয়। আমি বারণ করে আমি দিই যেমন দিদি। দুটো শাড়ি এখানে আরেকটা- কাটদা নেয়, ও বললো দেবো না দিদি। আরেকটা জিনিস জানেন তো, আমি উইভার্সদের বলি, আমার উইভার্সরাও এটা আমাকে বলে, মানে সব থেকে ভালো যে আমার উইভার্সরা আমার বন্ধু, মানে এত ভালোবাসে। আমি বলি যে এটা যদি 100 টাকা দাম হয়, তুমি ফিনিশিংয়ের জন্য আমার থেকে মানে 120 টাকা নাও, কিন্তু আমাকে জিনিস খুব ভালো সুন্দর দরকার, করে দিতে হবে করে দিতে কাজটা। হবে। মানে এটা বলে যে এটা হচ্ছে সোহমদা তুমি সবার থেকে আলাদা, কেউ বলে না, কেউ আমি তোমাদেরকে এই জন্য দেখালাম, কারণ উল্টো পিট করলেই তো মানুষের বোঝা যায়। সোহমের একটা শাড়িতে পাবে না উল্টো পিট করলে। আমি যদি বলে না দিই বা সোহম যদি বলে, যেমন ও যেমন ফ্র্যাঙ্কলি বলে দিল পাওয়ার লুমের শাড়ি, কিন্তু যদি আমরা কেউ বলে না দিই হ্যান্ডলুম ভেবেই চলে যাবে, কেউ কিন্তু বুঝতে পারবে কেউ না, বুঝতে কেউ পারবে না। বুঝতে অন্য রকমের, অন্য রকমের। এটা দেখুন, এটা অনেক জায়গায় বিভিন্ন দামে বিক্রি হচ্ছে, কর্পোরেট কালেকশন পুরো। মানে এক একটা জায়গায় দেখছি সেম জিনিস, কারণ উইভার সেম তো, আমরা তো জানি যে কি দামে এটা উনি পাচ্ছেন বা আমরা কি দামে পাচ্ছি, ঠিক আছে। উনি দেখি 3-এর ওপর বিক্রি করছেন, যাই হোক হোয়াট এভার। আমার কাছে এটার দাম 1850 টাকা উইথ ব্লাউজ পিস, একদম অন্য ধরনের একটা, একদম। এই যে ব্লাউজ, এই শাড়ি প্রত্যেকে একটা রাখবে। আমি ভাইকে বলছিলাম, কালারটা আমি ভাইয়ের কাছে আজকে ফার্স্ট দেখলাম, এত সুন্দর, যে পরবে তাকেই এটা সুন্দর লাগবে। সিলভার জারি কিন্তু, একদম সিলভার সিলভার জারিতে আছে, সাথে হোয়াইট থ্রেডেও আছে। এমন শাড়ি এটা পুজোয় দাও, তত্ত্বে দাও, দারুণ, সরস্বতী দারুণ। বন্দনায় দাও, ও হাজারের। আঁচল, এই হচ্ছে ব্লাউজ পিস। আপনি ব্লাউজ পিসটা বানানোর পর মনে হয় আপনি ডাইনিং টেবিলে পাততে পারবেন কিছু, তো বড় আঁচলটাও খুব দেখুন, সুন্দর। খুব সুন্দর ব্লাউজ পিস। জাস্ট এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে 2850 উইথ ব্লাউজ পিস, এটা পাবেন 2170। এটা ভীষণ সন্ধ্যাবেলার একটা অনুষ্ঠান, আপনি ব্ল্যাক পরতে চাইছেন, বাজেটটাও আপনার এরকম, খুব ভালো, ভীষণ সুন্দর দেখতে, একটা ট্র্যাডিশনাল লুক তো রয়েছে জামদানিতে। 2170। গরমকালে কোনো অনুষ্ঠান বাড়িতে তুমি হেভি শাড়ি পরলে মেকআপও ধুয়ে চলে যাবে, শাড়ি তো নষ্ট হয়ে যাবে, দামি শাড়ি, কিন্তু এরকম একটা পরে গেলে হাজারের ভিড়ে অনন্যা লাগবে। 1550-এর এটা, এটাও আমার ভীষণ ডিমান্ডিং, অরেঞ্জের সেলফ কাজটা। ও আচ্ছা, হ্যাঁ সেলফে আছে যেটা অরেঞ্জেই আছে। হ্যাঁ 1550 এটা। আর কি অদ্ভুত ডিমান্ড অরেঞ্জ কালার, মানে যে দিদি ভাইটা একটু গর্জিয়াস চাইছে, বাজেট ফ্রেন্ডলি, খুব সুন্দর ল্যাভেন্ডারের মধ্যে 3 রকম জড়ি দিয়ে উইথ ব্লাউজ পিস 2250। খুব সুন্দর, খুব গোল্ডেন, কপার Copper, আছে, silver, সিলভার, তিন তিনটেই রকমই আছে। আছে। হ্যাঁ, সোহমের কাছে কালারটা আলাদা, মানে তোমার শরীরটা খুব খারাপ, ডাক্তার বলেছে বেড রেস্টে থাকতে, খাওয়া দাওয়া পথ্যি টথ্যি ভালো নিতে। আমি একটা জিনিস তোমাদেরকে সাজেস্ট করছি, কেউ কিচ্ছু করবে না, উবের করবে, নেমে যাবে শিয়ালদা জগৎ টকিজ সিনেমার সামনে, তারপর সোহমের কাছে চলে এসে বলবে সোহম আমি তোমার জামদানি ঘরে কিছুক্ষণ বসবো, সব রোগ পালিয়ে যাবে। দুর্দান্ত কালেকশন, রেয়ার থেকে রেয়ার বলবো। জামদানির ভিতরে এই যে কাজটা আছে এটা কিন্তু আমি দেখিনি, হয়তো তোমরা থাকতে পারো, আমি ফার্স্ট টাইম এরকম ডিজাইনটা এটা দেখলাম। উইথ ব্লাউজ পিস 2250। কালার কম্বিনেশনটা দারুণ, ইয়েলো ম্যাজেন্টা, মারাত্মক। মারাত্মক। এটা একেবারে আলাদা। আপনি একটা জাস্ট ভাবুন, ধরুন আপনার ভাইয়ের বিয়ে, সকাল আপনি ননদ, বউ ভাতের সকালে একটু লম্বা মফ চেন বা একটা নেক পিস দিয়ে পরলেন, মানে একটা ননদের যে ব্যাপার সেরকম একটা ব্যাপার থাকবে না। রায়বাঘিনী ব্যাপার থাকবে না, শাড়িটার মধ্যে কিন্তু সেই অ্যাটিটিউডটা আছে একেবারে। মানে দাম 2250 হতে পারে, কিন্তু অ্যাটিটিউডটা কিন্তু 22,500। যখন আপনি পুরো পরবেন না শাড়িটার, পুরো লুকটা চেঞ্জ হয়ে যাবে, অপূর্ব। একটু গা ভর্তি গয়না থাকবে, মানে আলাদা আলাদা একদম আলাদা একটা সত্যি। ব্যাপার, মানে অপূর্ব।
কিংবা বৌভাতের ভাত কাপড়ের সকালবেলাও আপনি ধরুন একটু পরলেন, একদম। মানে অপূর্ব লাগবে। একটু আঁচলটা দিয়ে ঘোমটাটা করবে, মানে দারুণ দেখতে শাড়িটা। একটা বেশ আগেকার দিনে ছিল না, আমি খুঁজছি খুব, কেউ কোথাও খবর পেলে আমাকে জানাবে তো, পানের বাটা হয় দেখবে আগেকার দিনে জমিদার গিন্নিরা হাতে করে নিয়ে এরকম ঘুরতো, চাবি এরকম রেখে নানা রকম মশলা থাকতো, মাঝে একটু পান Exactly. থাকতো। এটা হচ্ছে সেরকম, নিয়ে চাবির থোকাটা ফেলে সারাদিন টহল দিয়ে বেড়াও। কে কি করছে? কে কি করছে। সিলভার জারি দিয়ে এটা। কাল রাতে আমরা কি এরকম একটা লাইভে দেখলাম? এটাই দেখেছে। এটাই দেখেছি না? এক্স্যাক্টলি। উফ, অপূর্ব। এটা দিদি আপনি গায়ে ফেলুন। লোভ দিও না, লোভ দিও না, একে মানুষ বকছে, গালিগালাজ করছে। এটা কিছু লাগবে কি? আহ! আমি তো আয়নায় দেখতেও পাচ্ছি না, কিন্তু আমি জানি ওই শাড়িটা আমাকে বলছে চিনি যাবে না কি। এটা বললে আর কোনো জুয়েলারি লাগবে না। দাদা গান গাইবে, আমি চিনি গো চিনি। না না, ওইসব পাটা চুকে গেছে, এখন খালি ঝগড়া হয়। না না, এই শাড়ি পরলে দেখবেন আবার রিভলভ করছে। এই এক একটা শাড়ি তোমরা বলো শুধু, শাড়িটা দেখুন, অপূর্ব। এটার প্রাইস? এটা 2250, এই তো এটার। আমি একটা কথা বলি, প্রথম কথা হচ্ছে পুজোয় যাদের গিফট করবে, কোথায় আসবে? সোহমের কাছে, সোজা চলে এসো। এই অসাধারণ শাড়িগুলো পাবে, যাকে দেবে সেও মন থেকে আশীর্বাদ করবে। আর সবার আগে হচ্ছে প্রাইস দেখে না, এক একটা শাড়ি এত সুন্দর না, ভালোবেসে আশীর্বাদ করবে। একটা দেখুন, খুব সুন্দর। এটা যারা সিনিয়র আছো তাদেরকে দেওয়ার জন্য ভালো। আমি তো বলবো আমিও পরে নিতে পারি, আমার তো দারুণ একটা লাগবে। ল্যাভেন্ডার ব্লাউজ দিয়ে আপনি আহ! শাড়িটা দেখুন, 1850। এই কাজের উপর কথা হয়। কালার কম্বিনেশনটা দেখুন, কোড়া হোয়াইট, হোয়াইট দিয়ে কাজ, ল্যাভেন্ডার বা পানাফুল কালার। অপূর্ব শাড়িটা। এটা কিন্তু যে শুধু কোনো age bar নেই। এক্স্যাক্টলি ধরুন আপনার স্কুল বা কলেজে একটা কোনো অনুষ্ঠান আছে, খুব ক্লাসিক কিছু একটা কম্বিনেশন কোনো চাইছে, একটা অ্যাওয়ার্ড প্রোগ্রাম, ওরে তোমাকে বাবা! তুমি অ্যাওয়ার্ড পাচ্ছ, সেই প্রোগ্রামে এটা পড়ে যাবে, বেঙ্গল হ্যান্ডলুমকে রিপ্রেজেন্ট করা হবে, আর তোমাকে এত সোবার আর এলিগেন্ট করে দেবে না, এগুলো কোনো কথা হবে না। একটা মেরুন ব্লাউজ দিয়ে শাড়িটা 1850। মানে ভাবা যাবে না এগুলো। মানে দো ইট ইজ নট হ্যান্ডলুম, হ্যাঁ, বাট দ্য ফিনিশ ইজ লাইক হ্যান্ডলুম। হ্যান্ডলুম, সত্যি কথা, ভীষণ সুন্দর। দেখুন দিদি, একটা শুধু মেরুন ব্লাউজ লাগবে। সত্যি সত্যি। এটার কিছু কালার পাবেন, এটা রানী বর্ডারে পাবেন, হলুদ বর্ডারে পাবেন, লাল বর্ডার আছে, কালো বর্ডার আছে। এটা পড়লে কোনো কথা নেই। জাস্ট আপনি দেখুন দিদি। আমাকে লোভ দিও না ভাই, একেই সবাই বকাঝকা করছে, এটা পড়লে কোনো কথা নেই। এটা খুব আমার ডিমান্ডিং সিরিজ। এটা স্বাভাবিক। এটা হচ্ছে আমার সব থেকে ডিমান্ডিং সিরিজ, চকলেট একদম। জামদানি, সব থেকে ভাইরাল হওয়া আমার জামদানি। এটা মানে একটা অদ্ভুত ক্রেজ এই শাড়িটার। ডার্ক চকলেট আর কালারটা হচ্ছে ডেয়ারি মিল্ক চকলেট দিয়ে কন্ট্রাস্টে করা হয়েছে, উইথ ব্লাউজ পিস 2550। 1.5 বছর ধরে শাড়িটার সেম ক্রেজ, সেম দাম, খুব সুন্দর। এটা উইথ ব্লাউজ পিস, শাড়িটা মানে ভীষণ ডিমান্ড, এবং কোয়ালিটি দেখুন আপনি দিদি, মারাত্মক দেখতে। এটা দেখুন, একদম, এখানেই সমস্ত রকম সুন্দর কালার। সোমের এই ঘরটা এসে আমার যেমন আজকে সকালবেলা, আমি উপোস করে আছি কিন্তু সকালে এসছি, জল টল তৃষ্ণা সব চলে যায়। আর একটা শাড়ি সোমকে শেষে দেখাতে বলবো, এই লালটা, যাদের সামনে বিয়ে, মেনলি মধুপর্ণা যখন থাকে তখন ওর কথা ভেবেই আমার আজকে বলা। মধুপর্ণা। Just এটা দেখুন, এটা 4 প্লাইতে আছে, খুব এলিগেন্ট। এটা মানে জাস্ট দারুণ, মানে আপনি কোয়ালিটি দেখুন, সবার থেকে আলাদা একেবারে। একদম, মানে ভীষণ সুন্দর একটা কর্পোরেট লুকের জামদানি। সত্রজিৎ কাজটা কি কাজটা। ফাইন করেছে। এটা কিন্তু দিদি আমার ডিজাইন। তাই? হ্যাঁ, মানে বলতে দ্বিধা নেই যে এটা প্রতিবেশী রাষ্ট্রের একটা ডিজাইনের 2-3টে ডিজাইন কোল্যাব করে এটা করানো হয়েছে। বাহ। কিন্তু এটা দেখে এখন অনেক জায়গায় ইজিলি অ্যাভেলেবেল, যেটা হয় ডিজাইন হয়, তো সেটা তার অসুবিধা নেই। কিন্তু এটা প্রথম স্রষ্টা আমি এই ডিজাইনটার, সেটাই আমার আনন্দ। যেমন ময়ূরাংফি, এই হিউজ স্টক কিন্তু গভর্নমেন্ট এম্পোরিয়ামের পর যদি কারোর কাছে থাকে, সেটা কিন্তু সম্পূর্ণ হ্যান্ডলুম বুটিক। আমরা শাড়িটা দেখাতে দেখাতে সোম ভাই আমাকে একটা কথা বলছিল, তো হাসি আটকাতে পারছে না, শাড়ি কি তোমাদের দেখাবে। আমার তো শুনে দেখো আমি সত্যি ভয়ে ঘেমে গেছি, সোমের হাসি বন্ধ হচ্ছে না, কারণ সোমের কাছে একজন ভাই এসেছিলেন তার মা আর বোনকে নিয়ে। সে হচ্ছেন একজন উকিল, শোনা মাত্র। আমি ভাই প্লিজ রাগ করবেন না, আমি এই উকিল, ডাক্তার, পুলিশ আমি খুব ভয় পাই। হয় কখনো দরকার না হোক, ভালোভাবে দেখা হোক এই হিসাবে
আপনি একদম আমার পর রাগ রাখবেন না, মনে কোনো গ্র্যাজেস রাখবেন না, প্রমিস আজকের পর কখনো শাড়ি নেব না। কিন্তু এত রাগ রাখবেন না। অ্যাকচুয়াল কী হয় বলুন তো, এই যে সোহম শাড়িটা আমি এখন আপনাকে লাইভ বলছি, এই যে শাড়িটার তুলনা শুধু শাড়িটাই, কোনো শাড়ির পাশে এই শাড়িটাকে দাঁড় করাতে পারবো না। এত সুন্দর শাড়ি যখন আমি আপনাদেরকে বলি, তার মানে কিন্তু যেটা একজন মহিলা হিসেবে আমার মনে হয়, যেহেতু আমি সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, আপনারা তো ওই প্রান্তে ক্যামেরাতে দেখছেন আমাকে, আমি যখন সোহমের পাশে দাঁড়িয়ে ভিডিও করছি, শাড়িটার কেমন লাগবে, কি ধরনের শাড়ির কোয়ালিটি, এভরিথিং আমি দেখতে পাচ্ছি। সোহম যেটা ক্লিয়ার বলে দেয় এটা পিওর না, এটা পাওয়ার লুম বলে দিচ্ছে, আমিও চোখে দেখতে পাচ্ছি। আমি আপনাদের কাছে সেই মেসেজটাই পাঠাই যে আপনারা একদম চলে আসবেন, নিয়ে শুধু চলে যাবেন। এত সাংঘাতিক জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু কখনো ভাই রাগ করবেন না। একটা কথা শুধু বলি, আমার এটা প্রফেশন, মানে আমি এই ধরনের শাড়ি দেখাচ্ছি, কিন্তু তার মধ্যে নিজের বোনটাকে যদি ভাবেন, নিজের মায়ের কথা যদি ভাবেন, তাহলে আমিও তো সেই মহিলাদের দলেই পড়ি। আমি ভীষণ দুর্বল মনের মহিলা, মানে শাড়ির ব্যাপারে ভীষণ দুর্বল ভাই। জানি আমি অন্যায় করেছি, আপনি আশাহত হয়েছেন এবং তার জন্য আমি হাত জোর করে ক্ষমা প্রার্থী, কিন্তু বিশ্বাস করুন এই শাড়িটা এখন মনে হচ্ছে সোমের হাত থেকে নিয়ে আমি চলে যাচ্ছি। অসাধারণ শাড়ি, না নিয়ে আপনি থাকতে পারবেন না। মিষ্টি একটা পিঙ্ক, ভীষণ তারপর সুন্দর রানী কালার দিয়ে সিলভার জারি দিয়ে পূর্ব একটা শাড়ি এটা আপনি ভাই। পার্ল দিয়ে পরুন, এডি দিয়ে পরুন, কিংবা আপনার এডি এর মধ্যে কিন্তু দারুণ দারুণ সেট পাওয়া যায়। আবার কিন্তু এইটা পড়লে না ওই সেই রেজওয়ানা বন্যা চৌধুরী বলো, একদম ওদের বাবা, সেই ভাইবটা বাবা, চলে আসে। মারাত্মক মারাত্মক অপূর্ব শাড়ি। প্রাইস কত? এটা 2800। সিলভার জারি দেখাচ্ছে কারণ সিলভার জারির ভীষণ ডিমান্ড। আমার এই কালারটাও নেই। খুব ক্লাসিক কালার, কি কালার বলা যেতে পারে এটাকে, এটা অলিভ টাইপ কালার, অলিভ তার সাথে সিলভার, এটা ওটা 2800, এটা হচ্ছে 2600। এবং দিদি আপনি তো একজন মেয়ে, আপনি শাড়িটা পরবেন, আপনি পরে দেখে বলুন তো গায়ে লাগবে কিনা। জাস্ট আপনি দেখুন শাড়িটা, এতটুকু হবে না, এতটুকু কোনো কাল অসুবিধা আমি হবে না। দেখেছি তোমাকে লাইভে একজন জিজ্ঞাসা করছিলেন যে জরি জামদানি কি গায়ে আমার কুটকুট করবে, না করবে না। আর যেদিন পরবেন, এই যে নতুন যে শাড়িটা যেদিন পরবেন, আগের দিন রাত্রিবেলায় একটুখানি হাওয়ার তলায় রেখে দেবেন, তাহলে একটু হালকা হয়ে যাবে মারটা, আর বার দুয়েক পরলে একদমই মার চলে যাবে, নরম হয়ে যাবে। ভীষণ সুন্দর। ভাই এতদিন বলতো যে শাড়ি নিলে ভাই সবাইকে 2 লাখ টাকা করে লোন দেবে শাড়ি কেনা। আমি বলছি ভাইকে এবার বলতে ডাক্তারের ফিস দিতে। মুখের বাঁ দিকটা ধক ধক করছে, কি সুন্দর রং। দেখো আমি তোমাদের জন্য এই কাজটা করি, এই যে সামনে দাঁড়িয়ে তোমাদেরকে বললাম, এটা এত সোবার একটা কালার না, যাকে দেবে তার মন ভালো হয়ে যাবে। এক্স্যাক্ট। এটা একজন দিদিভাই সফট বলেছিলেন করে দিতে ওনার মায়ের জন্য। জাস্ট শাড়িটা দেখুন, কোরা হোয়াইটে গোল্ডেন জরি দিয়ে, ভীষণ ডিমান্ড, খুব সুন্দর একটা শাড়ি। হ্যাঁ কোরা হোয়াইটে গোল্ডেন জরি দিয়ে। প্রাইস হচ্ছে এটা 2650। 2650 এটা। এগুলো দেখি ব্লাউজ আছে, রানিং ব্লাউজ পিস। আচ্ছা। এই যে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এই হচ্ছে ব্লাউজ। আচ্ছা আচ্ছা। খাই সলিড বডি জামদানি প্রচুর পাবেন। এটা দেখুন একদম ঠিক বলেছেন, ধরুন আইবুড়ো ভাত একদম। এই শাড়িটা যখন মানে সোম আর কি দেখাবে বার করছে, আমি বললাম মধুপর্ণার কথা ভীষণ মনে পড়লো, তাই বললাম সোম এটা দেখাও। এটা আইবুড়ো ভাত হতে পারে, মধুপর্ণা পরলে তোমাকে ভীষণ সুন্দর লাগবে। আমি আর সোম দেখতে পাচ্ছি, অষ্টমঙ্গলা হতে পারে, আর আমরা দেখতে পাচ্ছি দুজনে যে তোমাকে কি সুন্দর দেখতে লাগছে। সাথে তো সোম তোমাকে বলে দেবে কি কিভাবে সাজবে। প্রাইস হচ্ছে এটা 1950। 1950। আচ্ছা আরেকটা কথা বলে দিই, সলিড বডি জামদানি মার্কেটে আপনি প্রচুর ভ্যারাইটি পাবেন, প্রচুর ভ্যারাইটি, হয়তো 700-800তেও পাবেন, 1250-এ পাবেন। জাস্ট আমি দিদি ভাইদেরকে বলবো, কারণ এই প্রশ্নের সম্মুখীন হয়ে বলেই বলি, যে আমার যে কাটিং কোয়ালিটি এবং সেই যে কাটিং কোয়ালিটি দেখবেন, আপনি তখন আর প্রশ্নটা আমাকে করবেন না যে কেন এটা। আমি তার সব থেকে বড় অভিজ্ঞতা পেয়েছি বলি, আমিও তখন অত বুঝতাম না পাওয়ারলুম হ্যান্ডলুম। আমি একবার গড়িয়া গেছি, গড়িয়াতে ওখানে তো সেই রাস্তার ধারে যে বিক্রি হয়, কালারটা আমার এত পছন্দ হয়েছে। গড়িয়াহাটে তোমার কাছে ওই যে গ্রিনটা বললাম, আমি ওই শাড়িটা পরে ভিডিও করতে এসেছিলাম তোমার স্টোরে। ওটা যখন আমি পরেছি, ওই শাড়িটার প্রাইস নিয়েছে আমার কাছে 600 টাকা। আচ্ছা। আমি ভাবলাম বাহ, আমি বিরাট জিতে গেছি, একটা জামদানি কিনেছি 600 টাকায়। তো আমি একটা স্টোরে গেছিলাম ভিডিও করতে ওই শাড়িটা কেনার পর, ওটা পরে, এবং স্টোরের যে ওনার সে আমাকে বলছে দিদি তুমি তো হ্যান্ডলুম ছাড়া পরো না। আমি বললাম হ্যাঁ এটা জামদানি।
বললো দিদি আসুন তখন আমি ভালো করে শিখিয়ে দিই। এবং তখন আমি যেটা দেখেছিলাম সোহমের কাছে যেটা দেখলাম একদম লাখ টাকার কথা, কাটিংটা এত বড় বড় না, আমার একটু বেশিক্ষণ পরলে ওটা একটু খোঁচা খোঁচা মতো লাগে, বাট সোহমের একদম নিখুঁত যায়। তোমাদেরকেও দেখালাম পুরো ইউ শেপের মতো গেছে কিছু কিছু জায়গায়, অপূর্ব সোহমের কোয়ালিটি। এই যে আপনাকে এখানে একটা দেখায়, এটা 1900, এটা হচ্ছে ওই জড়ি দেওয়াটা গুলো হচ্ছে 1850, সরি ভুল বলছি, জড়ি দেওয়াগুলো 1950, আর জড়ি ছাড়া যেগুলো সেইগুলো হচ্ছে আপনার 1850। আপনি জাস্ট কাটিংটা দেখুন দিদি, আপনি জাস্ট পুরো মনে হবে হাতে ঘোরানো কাজ, জাস্ট দেখুন জিনিসটা, কাটিংটা দেখুন। মানে আমি কিন্তু এতটা ক্লোজলি দেখাতে বলছি, এতটা কনফিডেন্ট বলে, জাস্ট উল্টো পিঠটা দেখুন দিদি। সত্যি আমি তো তোমার এইটা বলছি, এই শাড়ি তুমি যেভাবে দেখো কোথাও মনে হচ্ছে এটা পাওয়ার লুমের শাড়ি, কারণ পুরো ইউ প্যাটার্নেই যেন মনে হচ্ছে ঘুরে ঘুরে গেছে। সোহমের শাড়ির বিশেষত্ব এখানে দাম নিয়ে ওই জন্য ট্যালি করো না, 500 বা 600 এরকমই আমি কিনেছিলাম, এবং ওটা না পুরো কাটা। আমি কখনো যদি পরি শাড়িটা তোমাদের জন্যই পরবো, তোমাদেরকে দেখানোর জন্য, সোহমের স্টোরেই আসবো পরে, তাহলে তোমাদেরকে আমি বোঝাতে পারবো। কিন্তু সোহমের এই শাড়িগুলো পুরো ইউ প্যাটার্নে গেছে, তো দুটোর অনেক ম্যাটার, মানে এটা ভ্যারি করে যায়, শাড়ির কোয়ালিটি থাকে, কাজ থাকে, ইয়েলো, মন সুন্দর, ইয়েলো গায়ে হলুদের সকাল। হ্যাঁ একদম। আর এখন সিলভার জুয়েলারি তো ভীষণ ফ্যাশনে ইন, জাস্ট দেখুন, আর কিচ্ছু দরকার নেই। এটা হচ্ছে 1950। এরকম সলিড বডির প্রচুর কালার পাবেন, চকলেট পাবেন, বটল গ্রিন পাবেন, রেড এমনি পাবেন, ইয়েলো পাবেন, প্রচুর প্রচুর প্রচুর। পরের দিন আমি কাঞ্চি কটন দেখাবো, দারুণ দারুণ কাঞ্চি কটন, মানে আমার পয়সা থাকবে না, সোহম রাখবেই না। এবং ময়ূরকণ্ঠী পাবেন, আনকমন কিছু কালার থাকবে, ম্যাজেন্টা থাকবে, পার্পল, মানে অনেক ধরনের কালার থাকবে। হ্যাঁ এরকম পাবেন, এরকম জামদানির প্রচুর ভ্যারাইটি, হয়তো আপনাদের ভাই আপনাদেরকে দেখাতে পারবে। একদম। আজকে আমরা পুজোর ওই সেগমেন্টে রেখেছিলাম, যেটা আমাকে অনেকে বলছিলে যে যদি আমরা কাউকে উপহার দিই, একটা বাজেটের মধ্যে আমাদেরকে কিছু শাড়ি দেখাও। জামদানির দুর্দান্ত কালেকশন দেখালাম, শুধু উপহার না, সামনে বিয়ে বাড়ি থাকলে তত্ত্বের ট্রেও একদম মেতে উঠবে। একদম। আর ভাইয়ের কাছে আরও নতুন দুর্দান্ত কালেকশন সমস্ত আসতে থাকছে। আমি প্রতি সোমবার ভাইয়ের কাছে আসতে থাকি, দুর্দান্ত কালেকশন আমরা তোমাদেরকে দেখাতে থাকি, যাতে তোমরা স্টোরে এসে তোমাদের না কষ্ট হয়, ছবি নিয়ে চলে আসলে ওইটাই চাই, একদম নিয়ে সোজা বেরিয়ে গেলে তোমাদের সময়টা যাতে বেঁচে যায়। এখানে দোষ আমার একটাই, মাঝে মাঝে শাড়ি ভালো লাগলে নিয়েও ফেলি, সেই জন্য আমার উকিল ভাইও রাগ করো না, কেউ আমার ওপর রাগ করো না, কারণ আমি তোমাদেরই লোক। মোর নাম এই বলে পরিচিত হোক, আমি তোমাদেরই লোক, তোমাদের মতোই। শাড়ি দেখলে আমার ভীষণ ভালো লাগে। আগে আমাদের সমস্ত চলতে থাকবে, যতক্ষণ আমরা ভাই বোনের মিটিং শেষ করে নেক্সট কি দেখাবো আমরা সেটা ঠিক করি, ততক্ষণের জন্য আজকের মতো টাটা, বাই।